দারসুল কোরআন 118 বাংলা, পারা 26, সূরা কেতাল, যুদ্ধ, আলিফ 12 থেকে 38। আজ মঙ্গলবার 24শে সেপ্টেম্বর 2024। উপস্থাপনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক। দেশ ও বিদেশে অবস্থানরত আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 থেকে 19 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা সত্যিকারের মুমিন অর্থাৎ সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনের মতো আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিজ নিজ এলাকায় ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলনের নিবেদিত প্রাণ, তাদেরকে আল্লাহ এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। অন্যদিকে কাফের মুনাফিকেরা ভোগ বিলাসী লিপ্ত। তারা জন্তু জানোয়ারের মতো আহার করে। তারা ন্যায় নীতির ধার ধারে না। স্বার্থসিদ্ধি তাদের জীবনের লক্ষ্য। তাই এখানে আল্লাহ নিশ্চিত করেছেন জাহান্নামই তাদের ঠিকানা। আল্লাহ মক্কার কাফেরদের হুমকি দিয়ে বলেছেন, হে নবী, তুমি তাদেরকে বলে দাও, তোমরা কোন সাহসে আমার নবুয়ত ও আল কোরআনকে মেনে নিতে অস্বীকার করছো, অথচ তোমাদের চেয়ে ঢের বেশি শক্তিমান জাতিকে আল্লাহ সত্য দিন অস্বীকার করার কারণে নিশ্চিহ্ন করে দিয়েছে। তোমরা যদি সত্যের পথে ফিরে না আসো এবং তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বহিষ্কার করার কারণে তাদের মতো তোমাদেরও ধ্বংস অনিবার্য। মনে রাখো, এমন কখনো হবে না যে যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়ার পর মুনাফিকদের অপতৎপরতার কারণে পুনরায় সত্য বিমুখ হয়ে পড়বে। এমন কোনোদিন হবে না। বরং সত্যপন্থীরা কিয়ামত পর্যন্ত আমৃত্যু ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়ে যাবে। আল্লাহ 15 নম্বর আয়াতে মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা দিয়েছেন তার কিছুটা বর্ণনা দিয়েছেন। যেমন এখানে থাকবে স্বচ্ছ ও সুমিষ্ট পানির নহর, যার বর্ণ স্বাদ পরিবর্তন হবে না। আরও থাকবে এমন দুটি নহর যা কখনো বিস্বাদ হবে না। থাকবে সুস্বাদু ও সুপেয় শরাবের নহর, যা শিরপীড়া বা মতিভ্রম ঘটাবে না। তদুপরি থাকবে স্বচ্ছ ও পরিচ্ছন্ন মধুর নহর। এসবই হবে আল্লাহর সৃষ্ট বিশেষ নহর থেকে উৎসারিত, অর্থাৎ এগুলো পৃথিবীর মতো প্রাণী, উদ্ভিদ বা পোকামাকড়ের নিশ্চিত নয়। জান্নাতে এসব নিয়ামতের সাথে আল্লাহর ক্ষমার উল্লেখ করার কারণ হচ্ছে সেখানে তাদের দোষ ত্রুটির জন্যে তাদের লাঞ্ছিত ও অপমানিত হতে হবে না। অন্যদিকে যারা আল্লাহর নাফরমানির কারণে চিরস্থায়ী জাহান্নামে যাবে, তাদেরকে এমন অতি উত্তপ্ত পানি পান করানো হবে যা তাদের নাড়ি বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। এরপর মদিনার কাফের, মুনাফিক ও ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কীরূপ আচরণ করত তার কিছু বর্ণনা দেওয়া হয়েছে। তারা ছিল নিছক নৈতিকতা বর্জিত, লোভ লালসার দাস। তাই তারা ওই পবিত্র ও বিজ্ঞ মজলিসে আসত অন্যমনস্কভাবে। ফলে জ্ঞানগর্ভ আলোচনা থেকে তারা কিছুই শিখতে পারত না। তদুপরি আলোচনার বিষয় বস্তু সবই তাদের কামনা বাসনার বিপরীত ছিল।
তাই তারা দরবার থেকে বেরিয়ে এসে জ্ঞানী গুণী সাহাবীদের কাছে বোকার মতো প্রশ্ন করত, নবী এতক্ষণ কী নিয়ে আলোচনা করেছে। তাই আল্লাহ তাদের প্রতি চরম ঘৃণা প্রকাশ করে বলেছেন যে আসলে তাদের ধূর্ত মনোবৃত্তির জন্যে তিনি তাদের দিলে মোহর রেখে দিয়েছেন, অর্থাৎ তাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করেছেন। অন্যদিকে সহজ সরল ইমানদারদের এই আলোচনা তাদের অধিকতর হেদায়েত ও তাকওয়া দান করে থাকেন আল্লাহ। অথচ ধূর্ত কাফের মুনাফিকরা এমন ভাব করত যে সহসা কিয়ামত এসে পড়ুক, কিন্তু কিয়ামত তো কোনো তামাশার ব্যাপার নয় যাতে তাদেরকে কোনো সংশোধন করার সুযোগ দেবে। আসল ব্যাপার হচ্ছে কিয়ামতের আলামত, কিয়ামত আসার আলামত তো এসে পড়েছে। একথা বলার অর্থ হচ্ছে কিয়ামত অতি সন্নিকটবর্তী। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আমার তর্জনী এবং মধ্যম আঙ্গুলির মতো, অর্থাৎ আমার পরেই কিয়ামত। 19 নম্বর আয়াতে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জন্যে ও মুমিনদের জন্যে ক্ষমা প্রার্থনার কথা বলেছেন। এর তাৎপর্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরে সব ত্রুটি মাফ করে দিয়েছেন, তবু তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্যে নিবেদিত প্রাণ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দৈনিক 100 বার মাগফিরাত কামনা করি। সুতরাং সাধারণ মানুষের উচিত সবসময় আল্লাহর কাছে গুনার জন্যে ক্ষমা প্রার্থনা করা, কারণ আমরা সবাই গুনাহগার। মনে রাখতে হবে আমরা কখন কোথায় কী কর্মতৎপরতায় ব্যাপ্ত আছি তা আল্লাহর পর্যবেক্ষণে রয়েছে, কারণ আমরা দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি, অর্থাৎ আমরা পশুর মতো দায়িত্বহীন প্রাণী না। আমাদের দায়িত্বের ব্যাপারে পরকালে জবাবদিহি করতে হবে। 20 থেকে 22 নম্বর আয়াতসমূহে বলা হয়েছে, মদিনার হিজরতের পরও মুসলমানদের শান্তিতে থাকতে দিচ্ছিল না মদিনার ইহুদি ও মুনাফিকেরা। তারা সদা সর্বদাই ইমানদারদের তুচ্ছ তাচ্ছিল্য ও অপমান করতে ছাড়ত না। তাই ইমানদাররা আকাঙ্ক্ষা করত যেন আল্লাহ তাদের যুদ্ধের অনুমতি দিয়ে একটি সূরা নাজিল করেন। আল্লাহ মুনাফিকদের মনের অবস্থা বুঝে যখন যুদ্ধের অনুমতি দিয়ে সূরা নাজিল করেন, তখন মুনাফিকদের স্বরূপ উন্মোচিত হয়ে পড়ল। তারা এতদিন মুমিনদের সাথে নামাজ, রোজা ইত্যাদির মতো ঝুঁকিবিহীন ইবাদত করতে কুণ্ঠিত হতো না, কিন্তু যখন ইসলামের জন্যে মৃত্যুর ঝুঁকি নেয়ার নির্দেশ এলো, তখন তারা এই যুদ্ধে যেতে মুঠেই প্রস্তুত ছিল না। এই কারণে এই কথাটিকে এখানে আল্লাহ তাদের মৃত্যুর বইয়ে মূর্ছা যাওয়া লোকের মতো হতাশ বলে উল্লেখ করেছেন, অর্থাৎ তারা তাদের জীবনকে আল্লাহ তার রসুলের চেয়ে বেশি মূল্যবান মনে করত। বর্তমান মুসলিম বিশ্বে অধিকাংশ মুসলমান নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদির মতো ঝুঁকিমুক্ত ইবাদতে বেশি আগ্রহী, কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনের মতো জিহাদ
জিহাদ করে নিজ নিজ এলাকায় আল্লাহর কোরআনের ফৌজদারি আইন কার্যকরী করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্যে ঝুঁকি নিতে প্রস্তুত নয়। তাই কোনো মুসলিম দেশে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা মুত্তাকি পরহেজগার মুত্তাকি ফরজগার ও দুর্নীতিমুক্ত নাগরিক গড়ার উপযুক্ত ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম হয়নি। এসব মুনাফিক শাসক গোষ্ঠীও তাদের জ্ঞানপাপী বুদ্ধিজীবীরা দেশে কাফেরদের দেখাদেখি অশ্লীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের সয়লাভ বয়ে দিয়ে মুসলিম মহিলাদের পর্দা ব্যবস্থার বিরোধিতা করে থাকে। তারা কাফেরদের মতো শুধু দেশে অবকাঠামো নির্মাণকে উন্নতির চাবিকাঠি মনে করে, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি এর আগমন মানুষের ঈমান, আমল ও নৈতিকতার বিকাশ সাধনের জন্যে তার আগমন। অথচ মুসলিম বিশ্ববিদ্যালয়গুলোতে অধিকাংশ নীতি নৈতিকতা বর্জিত শিক্ষক শিক্ষিকার মাধ্যমে দুর্নীতিবাজ নাগরিক তৈরি হচ্ছে। তাই দেশে সুশাসন, ন্যায়, বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে না। মুনাফিক শাসক গোষ্ঠী ও তাদের সহযোগীরা এটা বুঝতে চায় না যে তারা যদি আল্লাহর বিধান মেনে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ঝুঁকি নিত, তাহলে দেশে কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠিত হতো। কিন্তু তারা সত্য দিন বাদ দিয়ে নিজেদের বুদ্ধি দিয়ে কাফেরদের মতো সুবিধাবাদী নীতি দিয়ে দেশ পরিচালনা করছে। তাতে কল্যাণের পরিবর্তে অকল্যাণ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে। তাই এখানে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন যে যখন তোমরা ঝুঁকিমুক্ত ইসলামের অনুসারী, তখন যদি তোমাদের রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে তোমরা ন্যায় বিচারের পরিবর্তে পরস্পর স্বার্থের দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়বে ও এই জন্যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করতেও দ্বিধা করবে না। বর্তমানে মুসলিম বিশ্বে অধিকাংশ মুসলমান সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনের মতো নিজ নিজ সমাজে কুফর, শিরক ও নিফাকের কর্তৃত্বের নির্মূলের করে প্রতিক্ষেত্রে তৌহিদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় নিষ্ঠাবান না হওয়ায় কোনো একটি রাষ্ট্রেও ইসলামী শাসন কায়েম হচ্ছে না। জনগণ ও তাদের মুনাফিক শাসক গোষ্ঠী ব্যক্তি জীবনে ইসলাম ও রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে কুফরি শাসন ব্যবস্থা চালিয়ে যাচ্ছে, যার পরিণাম নিশ্চিত রূপে জাহান্নাম। তা না হলে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এত ত্যাগ, তিতিক্ষা, যুদ্ধ বিগ্রহের সম্মুখীন হতেন না। বর্তমানে মুনাফিক শাসক গোষ্ঠী স্বার্থ সিদ্ধির এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা নিজেদের শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হয়ে পরস্পরকে ঘায়েল করার জন্যে কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে ডেকে আনছে। অথচ আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, যারা ইমানদারদের বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, অর্থাৎ তারা ঈমান হারিয়ে ফেলবে এবং জাহান্নামের উপযুক্ত হবে। এখানে আল্লাহ তাআলা যে সমস্ত লোক
আখেরাতের উপর পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে তাদের উপর অভিসম্পাত করেছেন, তাদেরকে অন্ধ বধির করে দিয়েছেন, অর্থাৎ বিবেকশূন্য করে দিয়েছেন, কারণ তারা আল কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না। তারা শুধু প্রতিয়কে 10 নেকি পাওয়ার জন্যে না বুঝে তেলাওয়াত করাকে যথেষ্ট মনে করে। তারা তেলাওয়াত করছে সুদ হারাম, অথচ ক্ষমতায় গিয়ে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করছে। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জেনার স্বামী। আরও তারা পড়ে সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ওয়াকরনা ফি বুয়ুত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অর্থাৎ, হে ইমানদার মহিলারা, তোমরা ঘরের অভ্যন্তরে থাকো, জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করতে করতে রাস্তায় বেরিয়ে পড়ো না। অথচ মুসলিম বিশ্বের, বিশেষ করে সম্পদশালী এবং সংস্কৃতিমনা উচ্চশিক্ষিত মহিলারা পর্দার তোয়াক্কা করছে না। তাদের সাজসজ্জা দেখিয়ে তারা সুপার মার্কেট ঘুরে বেড়াচ্ছে। আয়াতটি পড়ছে, কিন্তু তারা তার বিপরীত আমল করছে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তাদের অধীনস্থ মহিলাদের বেপরদা চালায় বা চলবার জন্য অনুমতি দিয়ে, তাদের সতর্ক করে দিয়ে বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর দায়ুস হচ্ছে যে পুরুষ, যে ইমানদার পুরুষ তার অধীনস্থ মহিলাদেরকে বেপরদা চালায়, তারাই হচ্ছে দায়ুস। আর দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই আল্লাহ বলেছেন, তারা কোরআন পড়ার পরেও কাফেরদের দেখা দেখি স্বার্থ সিদ্ধি পথ বেছে নিয়েছে। তাই তিনি অভিশপ্ত শয়তানকে তাদের পিছনে লেলিয়ে দিয়েছেন। এই শয়তান তাদেরকে প্রলম্বিত আশার জালে ব্যাপৃত করে জাহান্নামের পথে পরিচালনা করছে। কিন্তু তারা মনে করছে তারা যা করছে তা ঠিকই করছে, তারা বুদ্ধিমানের কাজ করছে। অর্থাৎ তাদের সৎ পথে তারা সৎ পথে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তদুপরি তারা কায়েমি স্বার্থ রক্ষার জন্যে সত্যপন্থীদের বাদ দিয়ে কাফেরদের গোপন যুগসাযুষে ও ষড়যন্ত্রে লিপ্ত, এমনকি মুসলমানদের বিরুদ্ধে তারা কাফেরদেরকে ডেকে আনে। মুনাফেক শাসক গোষ্ঠী ক্ষমতায় টিকে থাকার জন্য কাফেরদের সাথে যে গোপন ষড়যন্ত্র ও চুক্তি করে তা জনগণ না জানলেও আল্লাহ অবশ্যই তা জানেন। তাই তিনি এখানে জানিয়ে দিয়েছেন, এই সমস্ত ধূর্ত দুঃখিত শাসক গোষ্ঠীর মৃত্যুর সময় ফেরেশতারা তাদের পিঠে এবং মুখে জাহান্নামের গদা দিয়ে আঘাত করবে, গিরায় গিরায় শেষে প্রাণ বের করবে। তারা যদি তা দেখতো, তারা কোনোদিন এই ধরনের স্ববিরোধী কাজ করতো না, ভণ্ডামির আশ্রয় নিতে পারত না। আল্লাহর একথা অকাট্যভাবে সত্য। এটা বিশ্বাস না করলে ঈমান চলে যাবে। এটা এই জন্য যে তারা ব্যক্তি জীবন ইসলাম ও রাষ্ট্রীয় জীবনে কুফরি অবলম্বন করেছে, অথচ তারা আল্লাহর সন্তুষ্টি চেয়ে
অসন্তুষ্টির পথকে বেছে নিয়েছে। তাই আল্লাহ তাদের সমস্ত আমল নষ্ট ও নিষ্ফল করে দিয়েছেন। ফলে জাহান্নামই হবে তাদের ঠিকানা। এই ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে ইরশাদ করেছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আকাল রসুল ইয়া রব্বি ইন্না কৌমিত্তাহাজু হাজাল কুরআনা মাহজুরা। কিয়ামতের মাঠে আল্লাহ রসুল কোরআন হাতে আল্লাহর দরবারে মামলা দায়ের করে বলবেন, আমার উম্মতের এই সমস্ত বাটপার, ভণ্ড, মুনাফিক শাসক গোষ্ঠী ও তাদের সহযোগীরা রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায় কোরআন বাদ দিয়ে কাফেরদের নীতি গ্রহণ করেছিল। যাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ নবী কোরআন হাতে অভিযোগ করবে, তাদের পক্ষে কি আল্লাহ রসুলের হাতে হাউজে কাউসারের পানি পার করা সেদিন সম্ভব হবে? না, তারা পুলসেরাত পার করার অনুমতি পাবে। তাই প্রত্যেক ইমানদারের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। 29 থেকে 33 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ যাদের হৃদয়ে মুনাফিকির রূপ রয়েছে তাদের স্বরূপ সাধারণ কাছে প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে সতর্ক করে দিয়েছেন, যাতে তারা ভণ্ডামি ত্যাগ করে। তবে সরাসরি কারো নাম বলে আল্লাহ তাআলা মুনাফিকদের চিহ্নিত করেন না। এটা আল্লাহর নীতি বিরুদ্ধ। এখানে মুনাফিক চিনার একটি উপায় আল্লাহ তাআলা রসুলকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তুমি মুনাফিকদের চেহারা চাহনি ও কথাবার্তার ধরন দেখে অবশ্যই বুঝতে পারবে কে মুনাফিক। এভাবে আল্লাহর পথে সংগ্রামরত মুজাহিদদেরও নিজ নিজ সমাজের মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, না হয় তাদের সাফল্য সম্ভব নয়। এখানে আল্লাহ মুনাফিক ও সাচ্চা ইমানদারদের যাচাই করার একটি নীতি ব্যক্ত করেছেন। তা হচ্ছে সমাজে সবসময় যুদ্ধ, বিগ্রহ, দুর্যোগ, বিপদ আপদ লেগে থাকে। এগুলো আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। এসবের আসল উদ্দেশ্য হচ্ছে ইমানের পরীক্ষা করা। যুদ্ধ এমন একটি পরীক্ষা যাতে জীবনের ঝুঁকি রয়েছে, তাই ইসলামের পক্ষে অংশ নিতে পারে যাদের নিষ্ঠাপূর্ণ ইমান রয়েছে। অন্যদিকে দেশে ও বিদেশে চলমান সংকটের ব্যাপারে কারো মানসিক অবস্থা ও ইসলামের অনুকূলে যা থাকে তাহলে তার ইমানের স্বচ্ছতার পক্ষে যাবে। আর যারা ইসলামের বা মুসলমানদের স্বার্থের বিপক্ষে মনোভাব প্রকাশ করবে বা নির্লিপ্ত থাকবে বা সুবিধাবাদী পথ অবলম্বন করবে, বেশ থাকবে, তাদের ইমানের রোগের লক্ষণ বলে চিহ্নিত করা যাবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবুন বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবুল্লাযিনা অর্থাৎ সূরা আনকাবুত 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা কি মানুষ কি মনে করে যে তারা ইমানের ঘোষণা দিলে তাদেরকে ছাড় দেওয়া হবে? আল্লাহ কি তাদের পরীক্ষা করবেন না? তাদের পূর্বে যারা গেছে আল্লাহ তাদের ইমানের পরীক্ষা নিয়েছেন, কারা ইমানের দাবিতে সত্যনিষ্ঠ আর কারা ভণ্ড। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বিনা পরীক্ষা কেউ পাশ করে দিতে পারবে না। আল্লাহ রাসূল, সাহাবীরা বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হিজরত
ইত্যাদির মাধ্যমে তাদের ঈমানের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছে। যারা ইসলামের পথে মানুষকে আসতে বাধা দেয় ও ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও সকল সমস্যার সমাধান জেনেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে এবং বর্তমানে ইসলামী আন্দোলনের নেতৃত্বের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়, তারা নিশ্চিত রূপে কাফের বা মুনাফেক। তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং তারাই ধ্বংস হবে। তাই ঈমানদারদের নসিহত করে আল্লাহ বলে দিয়েছেন, তোমরা নিজেদের সাথে আল্লাহর ও তার রসুলের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে থাকবে। অর্থাৎ তারা যারাই সত্যিকার ঈমানদার, তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রসুলের আনুগত্য করে যাওয়া, যাতে তাদের আমল নষ্ট হয়ে না যায়। মৃত্যু আল্লাহ রসুল এবং সাহাবীদের পথ অনুসরণ করে যেতে হবে। এই জন্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে নবী, তুমি তাদেরকে বলে দাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আর আল্লাহ হচ্ছেন মহা ক্ষমাশীল, করুণাময়। ৩৪ থেকে ৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে, যে সমস্ত কাফের মুনাফেক সারা জীবন কুফরির উপর শক্ত হয়ে থাকে ও অন্য লোকদের আল্লাহর পথে আসতে বাধা দিয়েছে, তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। অর্থাৎ জাহান্নামই তাদের চিরস্থায়ী ঠিকানা। কাফের মুনাফেকেরা কারবালার ঘটনার পর আজ পর্যন্ত মুসলিম বিশ্বে কোনো একটি দেশে ইসলামী শাসন কায়েম হতে দেয়নি, কারণ তারা ইহকালেরকে পরকালের উপর স্থান দিয়েছে। অথচ এ ধরনের লোকদের সতর্ক করে দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা নাজিয়ার ৩৭ থেকে ৪২ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতুদ দুনিয়া ফাইনাল জহিমা হিয়াল মাওয়া। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বাধ্য হয়েছে এবং পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এর পরের অংশে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াম্মা মান হাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যারা কিয়ামতের মাঠে জবাবদিহিতার জন্য আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয়ে নিজেদের লোভ লালসাকে সংযত করে জীবনযাপন করছে, তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। এখানে আল্লাহ মুজাহিদদের সতর্ক করে দিয়েছেন যে তারা যেন কাফের মুনাফিকদের ক্ষমতা দেখে, শক্তিমত্তা দেখে আগাম সন্ধির প্রস্তাব না দেয়, না হয় এতে কাফেরদের সাহস বেড়ে যাবে। আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন, তিনি ঈমানদারদের সাথে রয়েছেন, তারাই বিজয়ী হবে। তবে স্থানকাল পাত্রভেদে সন্ধির প্রস্তাব দেয়া যেতে পারে, কিন্তু সবসময় দেখতে হবে সন্ধির ফলাফল মুজাহিদদের পক্ষে যাবে কিনা। কাফের
মনে রাখতে হবে, যারা ঈমান ও তাকওয়ার উপর অবিচল থাকবে তারা আল্লাহর মদদ ও বিজয় সাফল্য বিজয় লাভ করবে। এ ব্যাপারে আল্লাহ নিশ্চিত করে ইরশাদ করেছেন সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ভগ্ন হৃদয় হইও না, চিন্তাগ্রস্ত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ ইসলামের জিহাদে উদার হস্তে অর্থ ব্যয় করতে উৎসাহিত করেছে। আল্লাহর বিত্তের ধন সম্পদের কোনো অভাব নেই। এই অর্থ ব্যয় আসলে তোমাদের নিজেদের কল্যাণেই তা বুঝতে হবে। আল্লাহ তোমাদের কাছে অর্থ চেয়ে এমন অবস্থা সৃষ্টি করবেন না যাতে তোমাদের দুর্বলতা প্রকাশিত হয়ে পড়ে। পরিশেষে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, তোমরা যদি জানমাল দিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য নিজ নিজ এলাকায় এগিয়ে না আসো, তাহলে তোমাদের স্থলে আল্লাহ অন্য একটি নিষ্ঠাবান জনগোষ্ঠী নিয়ে আসবে। পরিশেষে আমি পৃথিবীর সব মানুষকে ইসলাম গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাই। আমিন সুম্মা আমিন।